ওকে, ঠিক আছে। তো স্বাগতম জানাচ্ছি সরল রেখার ক্লাসে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করব 3.1 নিয়ে। ওকে, ঠিক আছে, একটু চেক করে নিই। ওকে, ওকে, তাহলে চলো শুরু করে দিই। ওকে, ওকে, দেখো। তো এখন আমরা প্রথমত স্থানাঙ্ক ব্যবস্থা পড়বো। হ্যাঁ, তো স্থানাঙ্ক ব্যবস্থা মূলত দুই প্রকার হতে পারে। একমাত্রিক দুই প্রকার বলতে পারে, সরি, স্থানাঙ্ক ব্যবস্থা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক সবই হতে পারে। হ্যাঁ, তো দেখো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হিসাব করব আমরা। তো ধরো একটা স্ট্রেট লাইন এরকম। ঠিক আছে, তো এটা আমরা একমাত্রিকের জন্য কল্পনা করতেছি। তো এটা হচ্ছে তোমার মূল বিন্দু ধরলাম। হ্যাঁ, তো মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক এটা হচ্ছে 0। ঠিক আছে, তো এটাকে আমি কত বলবো বলো দেখি? 0 বলবো। ওকে, তো দেখো এইটা হচ্ছে তোমার রাইট সাইড। হ্যাঁ, প্লাস প্রান্ত। আর এই প্রান্ত কি বলতো? বাম প্রান্ত। হ্যাঁ, তো এটা নেগেটিভ প্রান্তটা। ঠিক আছে, তো আমরা স্থানাঙ্ক অবস্থা শুরু করবো হচ্ছে তোমার 0। ওকে, ও থেকে, মূল বিন্দু থেকে শুরু করব। ওকে, ঠিক আছে। তো যদি আমরা এক্স ওয়াই নাম দিই, তাহলে তোমার এটা হবে তোমার পজিটিভ এক্স অক্ষ। এটা কি বলতো? তোমার নেগেটিভ ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এখন দেখো, তো তুমি যখন মূল বিন্দু তোমার ডান পাশে আসবা, মানে পজিটিভ এক্স অক্ষের দিকে আসবা, তখন তুমি জাস্ট গ্রাজুয়ালি আগাও। ধরো তোমার এখানে 1 ঘর, এখানে তোমার 2 ঘর। হ্যাঁ, এখানে তোমার 3 ঘর, এখানে 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এভাবে দিচ্ছ তুমি। হ্যাঁ, তো এটা কি বলতো? এটা +1, এটা +2, হুম, +3, +4, +5, +6। ঠিক আছে, তো একইভাবে তুমি যদি কোনোভাবে মূল বিন্দুর বাম পাশে হিসাব করো, তো দেখো কত হয় বলো দেখি? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তো এটা হবে কত বলো তো? -1, -2, -3, -4। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তো তুমি জাস্ট কি করবা? প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা বুঝাইছো কি বলো দেখি? এটা তোমার পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে সেটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তুমি মূল বিন্দু থেকে দূরত্ব হিসাব করো। ওকে, দূরত্ব হিসাব করবা, দূরত্ব হিসাব করবা। তো দেখো, তো ধরো তোমার ও হইতেছে মূল বিন্দু। ওকে, যার পজিশন কত বলতো? 0। ওকে, তো ধরো তোমার এটার নাম হইতেছে এ বিন্দু। ওকে, তো দেখো তো ও এর দূরত্ব কত বলতো? তো দেখো, তুমি যখন ও থেকে শুরু করে এতে আসছো, তো তখন কিন্তু তোমার কয়টা ঘর আসা লাগছে বলতো? তো 1 ঘর আসা লাগছে, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। ঠিক আছে, তো এখন দেখো, তো ও থেকে এর দূরত্ব কত বড় দেখি? 5 ঘর। ওকে, 5 একক। তো একইভাবে তুমি সেম ভাবে ধরো, এটা হইতেছে তোমার -5। হুম, এটা তোমার হইতেছে এ, কিন্তু এটা হইতেছে -এ, কারণ কি তুমি মাইনাস ডিরেকশনে আসতেছো। তো দেখো, তুমি ও থেকে শুরু করো বা মূল বিন্দু থেকে শুরু করো। দেখো -1, -2, -3, -4, -5। ওকে, সরি, এটা -5। ওকে, তো এটা হচ্ছে এই বিন্দু। তো আলটিমেটলি দেখো, তুমি এখানে কিন্তু 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর আসতেছো। ওকে, তো ধরো তোমার এটা বি বিন্দু নাম দেই। তো তোমার ওবি কত হবে? ওবি হবে তোমার কত বড় দেখি? সেম ভাবে কিন্তু 5 একক। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো, তুমি যখন পজিটিভ দিকে যাচ্ছ তখনও কিন্তু 5 একক হইতেছে, নেগেটিভ দিকে যাইতেছো তখনও কিন্তু কি হইতেছে বলো দেখি? 5 একক হইতেছে। তো তুমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্ত হইতেছে তোমার দূরত্ব কখনো কি হইতেছে না বলো দেখি? দূরত্ব কখনো, হুম, ঋণাত্মক হয় না। জাস্ট এটা একটু মাথায় রাখবা। সরি, সরি, ঋণাত্মক হয় না। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হইতেছে না।
তো জাস্ট কি হইতেছে বলো দেখি, স্থানাঙ্ক ব্যবস্থাগুলো কখন পজিটিভ দিকে যাচ্ছে তখন পজিটিভ হিসাব করতেছি আমরা, যখন নেগেটিভ দিকে যাচ্ছে তখন আমরা নেগেটিভ হিসাব করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো দূরত্ব কখনো ঋণাত্মক হইতেছে না, কিন্তু দেখো স্থানাঙ্ক ব্যবস্থা ঋণাত্মক বা ধনাত্মক ঋণাত্মক কিন্তু আলটিমেটলি দুটাই হইতেছে। যখন ধনাত্মক হচ্ছে তখন তুমি বলবা যে এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, আর যখন ঋণাত্মক হইতেছে তখন তুমি কি বলতেছো বলো দেখি, এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা ছিল তোমার একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, এখন চলো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলবো। ওকে, দ্বিমাত্রিক। এখন দেখো, ধরো তোমার একটা সরলরেখা এরকম, এটা একটা সরলরেখা আর একটা সরলরেখা এরকম। তো এরা যদি তোমার পরস্পরে ছেদ করে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে ছেদ করে। ঠিক আছে, ওকে। তো দেখো এটা কত বড় দেখি, 90 ডিগ্রি কোণে ছেদ করবে। ঠিক আছে, তো তখন আমি তাকে কি বলবো বড় দেখি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এইটাকে আমি ধরবো এক্স অক্ষ। হ্যাঁ, তো এটাকে আমি এক্স অক্ষ ধরবো এবং এক্স অক্ষে এটা পজিটিভ দিক, আর এটা কি বড় দেখি, এক্স অক্ষের নেগেটিভ দিক, সরি ওয়াই অক্ষ এটা, হ্যাঁ ওয়াই অক্ষ। তো একই ভাবে তোমার এটা কি বড় দেখি, এক্স অক্ষের নেগেটিভ দিক। ঠিক আছে, মাইনাস এক্স অ্যাক্সিস। আর এটা কি বলতো, ওয়াই অক্ষের নেগেটিভ দিক। ওকে ঠিক আছে। তো এখানে দেখো তোমার এটা হইতেছে ও, হ্যাঁ এটা কিন্তু মূল বিন্দু 0,0। ঠিক আছে, এটা কি বড় দেখি, মূল বিন্দু। তো আমরা এখন মূল বিন্দুর সাপেক্ষে সমস্ত বিন্দুর কি করবো বড় দেখি, অবস্থান নির্ধারণ করব। ওকে ঠিক আছে। তো এখন দেখো এটা কি বড় দেখি, এক্স অক্ষ, এটা হইতেছে ওয়াই অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। ঠিক আছে, ওকে। তো তুমি এখন জাস্ট একটা বিন্দু কল্পনা করো, ধরো তুমি যে কোনো একটা বিন্দু কল্পনা করতেছো পি এক্স কমা ওয়াই। ওকে ঠিক আছে। তো পি বিন্দুর স্থানাঙ্ক কত বড়, তো পি এক্স কমা ওয়াই। ওকে, তো এর মানে সে কি বুঝাইতেছে বড় দেখি। তো প্রথম যে স্থানাঙ্কটা আছে এক্স কে আমি কি বলবো বড় দেখি, এটাকে ভুজ বলবো। ঠিক আছে, এটাকে বলবো আমি ভুজ। আর ওয়াই কে কি বলবো বড় দেখি, এটাকে কোটি বলবো। ঠিক আছে, তো এখানে দেখো ভুজ হইতেছে এক্স, হ্যাঁ, আর কোটি কি বলতো ওয়াই। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটু চিত্র দিয়ে আঁকার ব্যবস্থা করি, তো দেখো পি বিন্দু ধরো এইটা, সেটা কিন্তু দেখো এক্স অক্ষ মূল বিন্দু থেকে এক্স অক্ষে আসছে কতটুক, এক্স পরিমাণ গেছে। ঠিক আছে, ওকে, এক্স পরিমাণ গেছে। আর ওয়াই অক্ষে উঠছে কতটুক বড় দেখি, ওয়াই পরিমাণ উঠছে। ঠিক আছে, জাস্ট একটু, ওকে। তো দেখো সে কি করছে, মূল বিন্দু থেকে এখানে আসছে, দেন এখান থেকে কি করছে বলতো, একটু ঘুরছে, বুঝছো, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা এক্স এর মান। আচ্ছা, তাহলে স্মরণটা করতে হবে বলতো, স্মরণ হইতেছে কি, আমরা কি জানি বলো দেখি, স্মরণ হচ্ছে গিয়ে আদি বিন্দু এবং শেষ বিন্দুর যোগফল। এখানে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু হচ্ছে তোমার এইটা। ওকে, আর আদি বিন্দু কোনটা বলো দেখি, এই মূল বিন্দুটা মানে 0, 0। ওকে, তো স্মরণ হচ্ছে তোমার কি বলো, আদি বিন্দু আর শেষ বিন্দুর যোগফলটা। তো স্মরণ হবে তোমার কি বলো দেখি, 0 থেকে বা মূল বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পি পর্যন্ত। আচ্ছা, তো স্মরণটাকে আমরা জাস্ট কি করবো বলো দেখি, ধরো ধরো তোমার এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলা যায়, তো এটা যদি তোমার অতিভুজ হয় আর এটা তোমার ভূমি, এটা লম্ব যদি হয়, হ্যাঁ, তো এটা তোমার কি হবে, থিটা। ওকে, তো এটা কি হবে বলো দেখি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হুম ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, রুট ওভার। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমি জাস্ট ব্যাসার্ধ বা আরও বলি। ঠিক আছে, আচ্ছা, এটা একটু মাথায় রাখুন। ওকে, চলো। তো এখন দেখো চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই অক্ষ। তো দেখো এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগ, একম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, যেখানে তোমার কি বলো দেখি দুইটাই পজিটিভ, হ্যাঁ এক্স ওয়াই দুটাই পজিটিভ। তো ধরো তুমি এখানে পি বিন্দু কল্পনা করছো, তো এর স্থানাঙ্ক ধরো তোমার এক্স ওয়াই। হ্যাঁ, তো এখানে তোমার দুইটা আলটিমেটলি কিন্তু পজিটিভ আসতেছে। ঠিক আছে, তো এর মানে তোমার বুঝাইতেছে, তোমার দেখো সে কি করছে বলো দেখি, এক্স অক্ষ পরিমাণ গেছে এক্স পরিমাণ, দেন উঠছে কতটুকু বলো দেখি, ওয়াই পরিমাণ উঠছে। ঠিক আছে, আচ্ছা, তো স্মরণটা করতে হবে এটুক না, তো স্মরণ হবে তোমার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, সো এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। ওকে ঠিক আছে, তো দেখো এইখানে কিন্তু দেখো এই চতুর্ভাগে কিন্তু দেখো তুমি জাস্ট ওয়াই এর মানটা হিসাব করো একটু, হ্যাঁ, তুমি যে ওয়াই এর মানটা উঠবা উপরে, হ্যাঁ, তো আলটিমেটলি ওয়াইটা কিন্তু পজিটিভ থাকে। ঠিক আছে, তো নেগেটিভ কোনটা হয়, তাহলে এক্স এর মানটা নেগেটিভ হবে, কারণ কি আমাদের মূল বিন্দুর বাম প্রান্তে যাব। ঠিক আছে, তো এখানে স্থানাঙ্ক কথা হবে বলো দেখি, পি মাইনাস এক্স কমা ওয়াই। দেখো তুমি এখানে এক্স অক্ষে নেগেটিভ দিয়ে গেছো, সো আলটিমেটলি এক্স এর মানটা কি বলতো, ঋণাত্মক। ঠিক আছে,
ওকে, ঠিক আছে। তো দেখো, তো এটা একটু হিসাব করে দেখো। তো এটা হচ্ছে তোমার নেগেটিভ এক্স, হ্যাঁ, আর এটা কি বলতো, ওয়াই। তো ওয়াই এর মান কিন্তু আলটিমেটলি পজিটিভ, কারণ কি ওয়াই তুমি উপরেই উঠতেছো জাস্ট, ঠিক আছে। তো এটা সরণটা করতে হবে, তো সরণটা হবে এরকম, সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। ওকে, তো তুমি তো বলতেই পারো যে ভাই এখানে মাইনাস এক্স আছে, তারপরে কিন্তু এখানে প্লাস এক্স ধরলেন কেন? দেখো, স্কোয়ার থাকলে আলটিমেটলি মাইনাস বা প্লাস যে সবকিছু কিন্তু কি হয় বলো দেখি, প্লাস হয়ে যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখো, এটাকে বলবো আমি তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, তো তৃতীয় চতুর্ভাগ যদি হয়, তো দেখো, দেখো তুমি যদি এই চতুর্ভাগে আসতে চাও, হ্যাঁ, তোমাকে কিন্তু নেগেটিভ এক্স অক্ষে আসতে হবে এবং নেগেটিভ ওয়াই অক্ষে নামতে হবে, মানে নিচের দিকে নামতে হবে, ঠিক আছে। তার মানে তোমার স্থানাঙ্ক ব্যবস্থায় কি হবে বলতো, পি এক্সও নেগেটিভ হবে, আলটিমেটলি ওয়াইও কিন্তু নেগেটিভই হবে, ঠিক আছে। তো ধরো তোমার পি হইতেছে এইটা, হুম, তুমি জাস্ট যোগ করে দাও, ঠিক আছে। এটা তোমার নেগেটিভ এক্স অক্ষে আসছো একটু, দেন নামছো একটু বড় দেখি নেগেটিভ ওয়াই, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে তোমার সরণটা বা ডিসপ্লেসমেন্টটা, ঠিক আছে। আচ্ছা, তো চলো এটাকে বলবো আমি চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, দেখো, তো তুমি যদি এই চতুর্থ চতুর্ভাগে আসতে চাও, তাহলে তোমাকে দেখো এক্স অক্ষে কিন্তু পজিটিভ দিকে যাইতে হবে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষে কি করতে হবে বলো দেখি, নেগেটিভ দিকে নেগেটিভ দিকে নামতে হবে। তো আলটিমেটলি তোমার এটার অবস্থানটা কি হবে বলো তো, এক্স, হ্যাঁ, মাইনাস ওয়াই, ঠিক আছে। তুমি জাস্ট হিসাব করো একটু, দেখো এক্স অক্ষে আসছে এক্স, পজিটিভ এক্স পরিমাণ, আর উৎস কর্তৃক বড় দেখি পজিটিভ নেগেটিভ ওয়াই পরিমাণ, ঠিক আছে। তো আগের মতোই সরণটা কর্তৃক হবে। তো সরণটা হবে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, দেখো এটাকে আমি জাস্ট আর বলবো, ঠিক আছে, একটু পরে আমরা কিন্তু জানবো যে এগুলো আর বলা হয় এগুলোকে। তো আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, দেখো, তো এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অক্ষ, ঠিক আছে, এটা কি বলতো, পজিটিভ ওয়াই অক্ষ। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, তো এটা হইতেছে তোমার এক্স অক্ষ, হ্যাঁ। তো দেখো এক্স অক্ষের উপর কিন্তু আলটিমেটলি উচ্চতা কিন্তু শূন্য, হ্যাঁ, তার মানে কি বলতে পারো এখানে বলো তো, এক্স অক্ষে কোটি কত বড় দেখি, শূন্য। তো এক্স এর মানকে আমরা কি বলবো, ভুজ বলবো, আর ওয়াই এর মানকে কি বলবো বড় দেখি, কোটি বলবো। তো এক্স অক্ষে কোটি ইকুয়ালস টু কত, জিরো, ঠিক আছে। অর্থাৎ এক্স অক্ষে ওয়াই এর মান ইকুয়ালস টু কত বলতো, জিরো, ঠিক আছে। আচ্ছা, তো এগেইন দেখো ওয়াই অক্ষে তুমি যদি যখন ওয়াই অক্ষে হিসাব করবা, তো দেখো তোমার কিন্তু মূল বিন্দু থেকে হিসাব করা হইতেছে, তার মানে তোমার এক্স এর মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। ওয়াই অক্ষে কিন্তু এক্স এর মানের পরিবর্তন হয় না, তার মানে তুমি কি বলতে পারো এখানে, তুমি এখানে just বলতে পারো যে ওয়াই অক্ষে, হ্যাঁ, ভুজ কি বড় দেখি, শূন্য। অর্থাৎ ওয়াই অক্ষে কি হবে বড় দেখি, এক্স এর মান জিরো। ওকে, ঠিক আছে। তো ধরো তোমার যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু পি হইতেছে তোমার এক্স কমা ওয়াই, ওকে। তো এখন তুমি জাস্ট একটু দাগ টানো, পি থেকে তোমার এক্স অক্ষের উপর লম্ব টানবা, ঠিক আছে। কি করবো বলো তো, লম্ব টানবা, এবং তোমার পি থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানো। তো দেখো, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা জাস্ট জানি কি, আমরা জানি হইতেছে যে কোনো বস্তুর, সরি, যে কোনো দুইটা বস্তুর দূরত্ব যখন আমরা নির্ণয় করতে বলি, তো দূরত্ব বলতে কিন্তু আলটিমেটলি লম্ব দূরত্বই বোঝায়, ঠিক আছে। দূরত্ব বলতে কি বোঝায় বলতো, লম্ব দূরত্ব বোঝায়। সো দেখো, তো এটা হচ্ছে তোমার এ, হ্যাঁ, এটা কি বলতো, বি। আচ্ছা, ঠিক আছে। তো পি এক্স কমা ওয়াই মানে কি বলো, তো এটা যদি মূল বিন্দু হয়, তো পি এক্স কমা ওয়াই মানে হইতেছে তুমি এক্স অক্ষ পরিমাণ গেছো এক্স পরিমাণ, আর ওয়াই অক্ষ পরিমাণ উচ্চ কতটুকু বলো দেখি, ওয়াই পরিমাণ, ঠিক আছে। যার ফলে না হয় আমার স্থানাঙ্ক ব্যবস্থা এটা হয়েছে কত, এক্স কমা ওয়াই। ওকে, ঠিক আছে। তো এখন দেখো তো পি বিন্দুর অবস্থানটা হিসাব করো, তো পি বিন্দুর জন্য, তো পি বিন্দুর জন্য একটু হিসাব করো, তো দেখো তো এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু হচ্ছে বলো দেখি, এক্স অক্ষ হতে দূরত্ব, আচ্ছা, তো এক্স অক্ষ কোনটা, এটা না? ওকে, তো এইটা হচ্ছে তোমার দূরত্বটা কার সমান হইতেছে বড় দেখি, দেখো এটা, এটা কত ওয়াই, হ্যাঁ, এটা ওয়াই, আর এটা কত এক্স। দেখো তো এক্স অক্ষ থেকে তোমার এই পি বিন্দুর দূরত্বটা আলটিমেটলি কিন্তু ওয়াই এর সমান হইতেছে কিনা, হ্যাঁ।
তুমি বলতে পারো যে ভাই ওয়াই এর সমান হইতেছে, ওকে। কিন্তু দেখো, তুমি যদি জাস্ট এই পাশের চিত্রটা কল্পনা না করে তুমি যদি এই পাশে কল্পনা করতা, তখন কি হইতো? তখন হুম আলটিমেটলি কিন্তু তখন এক্স অক্ষ গেছে কতটুকু বলতো, এক্স পরিমাণ। সো এটা হবে এক্স পরিমাণ, আর ওয়াই অক্ষ আসছে কতটুকু বলতো, ওয়াই পরিমাণ, ওকে। এটা কি বলতো, ওয়াই পরিমাণ। কিন্তু যখন স্থানাঙ্ক অবস্থা কল্পনা করবা, এটা ছিল পজিটিভ ওয়াই এর দিকে গেছো তুমি, আর এটা কিন্তু তুমি নেগেটিভ ওয়াই এর দিকে আসছো, ঠিক আছে। তো দেখো, তো এক্স অক্ষের দিকে কি হইতেছে বলো দেখি, দূরত্বটা কি হইতেছে, তো এটা কি হবে, এক্স কমা মাইনাস ওয়াই, ওকে। তো দেখো, এক্স অক্ষ থেকে দূরত্বটা কত হইতেছে বলতো, আলটিমেট দূরত্ব কিন্তু তোমার সবসময় পজিটিভ হয়, ওকে। কিন্তু স্থানাঙ্ক অবস্থা দেখো, একবার পজিটিভ ওয়াই গেছে, একবার নেগেটিভ ওয়াই আসছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে কয়টা মান আছে বলতো, তো দুইটা মান আছে বুঝছো, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো মাথায় রাখবা এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা হবে কি বলো দেখি, মডুলাস ওয়াই, ঠিক আছে, অর্থাৎ কোটির সমান। কার সমান বলো তো এটা, কোটির সমান। আচ্ছা, তো এখন হিসাব করো তুমি, তো ওয়াই অক্ষ থেকে হিসাব করবা তুমি, ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হিসাব করবা। তো দেখো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, হ্যাঁ। দেখো ওয়াই অক্ষ থেকে হিসাব করো পি বিন্দুর অবস্থানটা কতটুক। দেখো, তো তুমি যদি ওয়াই অক্ষ থেকে তুমি পি বিন্দুতে আসতে চাও, দেখো তোমার এক্স পরিমাণ, হ্যাঁ, ট্রাভেল করতে হবে। তো তুমি বলতে পারো যে ভাই ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা কি বলতো, এক্স এর সমান, ওকে। তো সেম ভাবে দেখো, এটা প্লাস প্রান্তে হতে পারে, মাইনাস প্রান্তে হতে পারে, ওকে। তো তুমি কি করবা বলতো, মডুলাস অফ এক্স, ঠিক আছে। তো এখন যখন মডুলাসটা উঠাবা, তখন কিন্তু ভাই মানের সামনে আলটিমেটলি প্লাস দিতে হবে, মাইনাসও দিতে হবে, ঠিক আছে, ওকে। তো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি হবে বলতো, প্লাস মডুলাস এক্স, ওকে। কারণ কি, মডুলাস কখনো ঋণাত্মক হয় না, সরি, দূরত্ব কখনো কি হয় না বলো দেখি, ঋণাত্মক হয় না, ঠিক আছে। সেজন্য আমরা মডুলাস দিয়ে মানটাকে প্লাস করে নিই বা ধনাত্মক করে নিই, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার সমান হইতেছে, ভুজের সমান, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, এটা তোমার এক্স অক্ষ, হ্যাঁ, আর এটা কি বলতো, ওয়াই অক্ষ। তো দেখো এটা মূল বিন্দু, ওকে, ঠিক আছে। তো দেখো আমি এক্স অক্ষের উপর কি বলছিলাম বলতো, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, এক্স অক্ষে কি বলতো, ওয়াই এর মান 0, ওকে। আর ওয়াই অক্ষে কি বলতো, এক্স এর মান 0, ওকে, ঠিক আছে। তো ধরো তোমার একাধিক আহ, বিন্দু, হ্যাঁ, তোমার ধরো এক্স অক্ষের উপর হিসাব করবা। ধরো তোমার 2,0, তো এর মানে সেটা কোন অক্ষের উপর অবস্থিত বলো দেখি। দেখো সে এক্স অক্ষে গেছে কতটুকু বলতো, ভুজের মান হয়েছে 2, তো ভুজ কত 2, হ্যাঁ। আর কোটি কত বলতো, কোটি হইতেছে তোমার 0, ঠিক আছে। তার মানে তোমার এক্স অক্ষে আসছে কতটুক, 2 পরিমাণ আসছে। আর ওয়াই অক্ষে বা কোটি উঠছে কতটুক বলতো, 0 পরিমাণ, তার মানে উঠেনি। তার মানে এই বিন্দুটা কিন্তু আলটিমেটলি কোথায় অবস্থিত বলো দেখি, এক্স অক্ষের উপর অবস্থিত, হ্যাঁ, ওকে, ঠিক আছে, 2,0, এটা বলতে পারো সে। তো এগেন দেখো, এটা ধরো আমি ধরলাম 5,0, হ্যাঁ। তো এগুলো কিন্তু কোথায় অবস্থিত বলো দেখি, এক্স অক্ষের উপর অবস্থিত, ওকে। তো এখন আমি ওয়াই অক্ষের উপর কল্পনা করি। তো ওয়াই অক্ষের উপর যদি কল্পনা করি, তো এক্স এর মান কত হবে, 0। তার মানে ভুজ কি হবে, 0 হবে না। তাহলে কোটির মান থাকবে, কিন্তু কোটির মানটা কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, তো ধরো এখানে কি হবে, তো এটা কত হয় বলো দেখি, সে ধরো 0,2, ওকে। তো এটা কিন্তু দেখো ভুজের মানটা আলটিমেটলি 0, সো আলটিমেটলি সে কোন অক্ষরে আসছে বলো দেখি, ওয়াই অক্ষে আছে, ওকে। তো আর কোটির মান কত, 2, ওকে। তো মূল বিন্দু থেকে তার দূরত্ব কত হবে, 2 একক পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এগেইন দেখো 0,5, তো এর মানে হইতেছে ভুজের মানটা 0, আর কোটির মানটা কত বলতো, 5। তার মানে দেখো সে মূল বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত, ঠিক আছে। এটার মান কত হবে, 5 একক, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো একটা ম্যাথ করবো। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন, হ্যাঁ। তো কোশ্চেনটা বলছে এরকম, যে পি বিন্দুর ভুজ
4 এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ওকে, ঠিক আছে। সো এটা কোশ্চেনটা পড়লেই বোঝা যাবে, হ্যাঁ? দেখো, তো চলো আমরা স্থানাঙ্ক ব্যবস্থাগুলো কল্পনা করি, হ্যাঁ? তো এটা হইতেছে দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো একে আমি বলবো এক্স অক্ষ, আর এটা কি বলতো ওয়াই অক্ষ, ঠিক আছে? তো এখন ধরো সেই হইতেছে তোমার আহ যে কোনো একটা বিন্দু হইতেছে পি, হ্যাঁ, এক্স কমা ওয়াই, ঠিক আছে, যার ভুজ হইতেছে এক্স পরিমাণ আর কোটি কি বড় দেখি ওয়াই পরিমাণ, ঠিক আছে? তো দেখো এখানে বলছে কি জানো, পি বিন্দুর ভুজ হইতেছে 4। তো দেখো পি বিন্দুর ভুজ কত বড় দেখি, ভুজ হইতেছে তোমার ভুজ এক্স ইকুয়ালস টু কত 4, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন বলছে, তো চলো একটু লম্ব অঙ্কন করে নিই। ওকে, তো বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হইতেছে ওয়াই অক্ষ থেকে দূরত্বের কত গুণ বড় দেখি, দ্বিগুণ। ওকে, তো তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই না? আর তোমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বড় দেখি, এক্স এর সমান, হ্যাঁ? ওকে, দেখো এক্স এর মান কত দেওয়া আছে, 4, ঠিক আছে? তো এখন দেখো ভুজ কত দেওয়া আছে বড় দেখি, ভুজ দেওয়া আছে হইতেছে তোমার 4, তো এক্স ইকুয়ালস টু 4, তো এটা তুমি বলতে পারো যে 4, হ্যাঁ, 4 ইকুয়ালস টু 4, ঠিক আছে? ওকে, তো তুমি এখানে লেখো, হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত হবে, 4, ঠিক আছে? ওকে, ওকে, তারপর কি বলছে বলো দেখি, তারপর বলছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, হ্যাঁ, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের কত গুণ বড় দেখি, দ্বিগুণ, ঠিক আছে? দেখো তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অক্ষ হতে দূরত্ব, হ্যাঁ, 2 ইন্টু কি বড় দেখি, আহ ওকে, চলো 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 দাঁড়াও। ওকে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত বড় দেখি, আহ মডুলাস ওয়াই, ঠিক আছে? মডুলাস ওয়াই ধরলাম, এটা মডুলাস ওয়াই ধরলাম। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখানে বলছে কি জানো, তো বলছে এটা তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব, হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে কি বলছে এখানে, পি বিন্দুর দূরত্ব, হ্যাঁ, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আলটিমেটলি ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। ওকে, তো শর্ত মতে কি হবে, তো শর্ত মতে হইতেছে তোমার, তো এই যে মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু কি হবে বলো দেখি, 2 ইন্টু এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 4 ছিল, ঠিক আছে? তো 8। ওকে, তো মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু কত হবে বলো দেখি, মডুলাস অফ ওয়াই হইতেছে তোমার 8। ওকে, তো এখন তুমি একটা কাজ করো, তো মডুলাসটা উঠাই দাও। তো মডুলাস যখন তুমি উঠাবা, তো আলটিমেটলি দেখো যখন তুমি মডুলাস বসাইছিলা, তো এই মডুলাসের ভিতরে কিন্তু প্লাস এবং মাইনাস দুটাই ছিল, কিন্তু দেখো মডুলাসের কারণে কিন্তু আলটিমেটলি কি হয়েছে বলো দেখি, ধনাত্মক হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন মডুলাসটা উঠে যায়, হ্যাঁ, তো মাথায় রাখবা, তো সামনে কি আসে বলতো, প্লাস এবং মাইনাস চিহ্ন চলে আসে, ঠিক আছে? তো ওয়াই ইকুয়ালস টু কি হবে বলতো, মডুলাসটা উঠে যাবে, প্লাস মাইনাস চলে আসবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তো পি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে তোমার, হুম, স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই। ওকে, তো এক্স এর মান কত, 4, তো ওয়াই এর মান কয়টা আসছে বলতো, প্লাস মাইনাস 8। ওকে, তো এখন এটা দ্বারা কি বোঝাইতেছে, এটা দ্বারা বোঝাইতেছে হইতেছে তোমার 4 এর সঙ্গে একবার প্লাস 8 যাবে, হুম, আর 4 এর সঙ্গে একবার কি হয় বলতো, মাইনাস 8 যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো স্থানাঙ্ক অবস্থায় পি হইতেছে এটা 4,8, 4,-8। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে এবার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক পড়বো। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক।
ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা তোমার এখানে কি বলতো মূল বিন্দু, হ্যাঁ, ও 0,0। ঠিক আছে। তো ধরো পি যে কোনো একটা বিন্দু x, y। ওকে। তো দেখো তো পি হতে তুমি এক্স এর উপর একটা আহ, লম্ব কল্পনা করো। হুম। আচ্ছা, এখন দেখো ও থেকে পি যোগ করে দাও। ওকে। তো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা কি বলতো ওয়াই অক্ষ। ওকে। তো দেখো, তো এটার মানে কি বুঝাইতেছে, তো সে এক্স অক্ষে গেছে কতটুকু বলতো, এক্স পরিমাণ গেছে, আর উঠছে কতটুকু বলো দেখি, ওয়াই পরিমাণ গেছে। ঠিক আছে। তো ধরো সে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকে সে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে। ঠিক আছে। তো ওপি রেখাটা কি করছে বলতো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে। তো এটাকে আমি কি জানতাম বলতো, এটা হচ্ছে তোমার সরণ, হ্যাঁ, আর আর এর মানে এটা। ঠিক আছে। তো এখন পি, হ্যাঁ, ও, এটা ধরো এ। ঠিক আছে। এখন ত্রিভুজ তোমার পি ও এ তে, তো এটা কি সমকোণী ত্রিভুজ না, এটা কি 90 ডিগ্রি না? ওকে। তো দেখো এটা তোমার থিটা মানে সূক্ষ্মকোণ, তো থিটা কোণের বিপরীত বাহুটা কি বলতো লম্ব হবে, আর থিটা কোণের তোমার সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা একটা হবে অতিভুজ, আর একটা কি বলতো দেখি ভূমি, তো এটা হবে তোমার ভূমি, আর এটা কি বলতো লম্ব। ওকে। তো এখন দেখো ত্রিভুজ পি ও এতে কি হবে বলো, তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা অ্যাপ্লাই করো, কি হবে বলো দেখি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত ছিল, লম্ব ছিল ওয়াই ডিভাইড বাই আর। ওকে। তো এখান থেকে ওয়াই হিসাব করো, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, এগেইন তুমি কাজ করো, একটা কস থিটা অ্যাপ্লাই করো। তো কস কি হবে বলো তো, ভূমি ভাগ অতিভুজ। তো ভূমি কত বলো দেখি, এক্স পরিমাণ, আর অতিভুজ কত আর। সো আলটিমেটলি এক্স ইকুয়ালস টু কত হইতেছে, এক্স হইতেছে তোমার আর কস থিটা। 2 নম্বর সমীকরণ দাও। ওকে। তো দেখো, তোমার যখন দেখবা যে তোমার কোশ্চেনে এক্স এবং ওয়াই থাকবে, হ্যাঁ, তখন তুমি কি বুঝবে এটা কার্তেশীয়তে আছে। ওকে। তো কার্তেশীয় মানে কি বলো দেখি, এক্স কমা ওয়াই। আর পোলার মানে কি বোঝাবে বলো তো, যখন তুমি দেখবে পোলার, হ্যাঁ, যখন কোশ্চেন দেখবে যে আর থিটা আছে, তখন তোমার কি বলতো পোলার আকারে প্রকাশ করা হয়েছে, আর যখন তুমি দেখবে যে এক্স ওয়াই আকারে আছে, তখন কি বলতো কার্তেশীয় আকারে আছে। ওকে। তো এটা মূলত হইতেছে পোলার এবং কার্তেশীয় আলটিমেটলি একটা সম্পর্ক। তো এখন দেখো একটা কাজ করো, তো এখন 1 নম্বর সমীকরণ একে বড় করে দাও, বড় করে দিয়ে 2 এর সাথে যোগ করে দাও। তো কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর সাইন থিটা আর কস থিটা। হ্যাঁ। সো এখান থেকে দেখো কি আসে বলো দেখি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আর স্কোয়ার কমন নাও এখান থেকে। হুম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো তুমি কিন্তু জানো, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কিন্তু আলটিমেটলি 1। সো তাকে কি বলতো আর স্কোয়ার থিটা। তো দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু কি পাইছো, তো আর স্কোয়ার ইকুয়ালস টু পাইছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। তো এখান থেকে দেখো আর কি পাবা বলো দেখি, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো তুমি তো বলবা যে ভাই এখানে প্লাস মাইনাস আসে না কেন, সো দেখো আর কিন্তু একটা ডিস্টেন্স, বুঝছো, দূরত্ব। সো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, সো সেই জন্য আমরা প্লাস মানটা গ্রহণ করি। ওকে। তো জাস্ট এটা মাথায় রাখবা। ওকে। তো এখান থেকে জাস্ট কয়েকটা টার্ম মনে রাখবা। হ্যাঁ। তো আর ইকুয়ালস টু কি পাইলা তুমি, আর ইকুয়ালস টু পাইছো হইতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা কি পাইছো বলো তো, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর এক্স ইকুয়ালস টু কি পাইছো বলো দেখি, আর কস থিটা। ওকে। ঠিক আছে। তো এখন এখন তুমি একটা কাজ করবা। তো এখন 2 নম্বর সমীকরণ কি তুমি কি করবা জানো, 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিবা। তো কি হবে, ওয়াই ভাগ এক্স ইকুয়ালস টু কি ছিল, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। আচ্ছা। তো আর আর ক্যান্সেল হয়ে গেলে কি থাকে বলো দেখি, ট্যান থিটা হয়। হ্যাঁ। তো ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ওয়াই ভাগ এক্স। ওকে। তো আলটিমেটলি থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান ইনভার্স, ওকে, এক্স। ঠিক আছে। ওকে। তুমি এই দেখো মডুলাসকে কি বলতে পারো বলো দেখি। ঠিক আছে, মডুলাস দেখো তখন কার্তেশীয় স্থানাঙ্ক থাকবে, তুমি আর কে কি বলতে পারো বলো তো, মডুলাস বলতে পারো, আর থিটাকে কি বলতে পারো বলো দেখি, আর্গুমেন্ট বলতে পারো। ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। এটা এটা একটু মাথায় রাখবা। তো দেখো এটা কিন্তু আমি হিসাব করছি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য। ঠিক আছে।
ওকে, ঠিক আছে। ওকে, তো চলো পরবর্তীতে। তো ওখান থেকে দেখো, তোমাকে বলা হয়েছিল যে কার্তেশীয় মানে কি বলো দেখি। যখন দেখবা তোমার আহ তো কার্তেশীয় বলতে দেখবো যখন তোমার এক্স কমা ওয়াই থাকবে তখন তুমি বুঝবে যে এটা কার্তেশীয়তে আছে। আর যখন তোমার সাউন্ড কি প্রবলেম হচ্ছে নাকি? ওকে, আর যখন দেখবা তোমার আর থিটাতে আছে তখন কি বুঝবা বলো দেখি। এটা পোলারে আছে। ওকে, ওকে, তুমি জাস্ট অল্টারনেট করবা। তো কার্তেশীয় থেকে পোলারে নেওয়ার সময় কি করবা, এক্স যখন থাকবে তখন জাস্ট কি করবা বলো দেখি, আর কস আর সাইন থিটা আর কস থিটা বসাবা। আর ওয়াই এর কস টু তখন কি বসাবা বলো দেখি, আর সাইন থিটা বসাবা। আচ্ছা, তো আরেকটা সম্পর্ক কি বলতো, আরেকটা সম্পর্ক হইতেছে আর স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে। দেখো এই আর এর মানটা, মানে মডুলাসটা যেটা মানটা, এটা কিন্তু সবসময় কি থাকে বলতো, সব চতুর্ভাগে একই থাকে। সব চতুর্ভাগে কি থাকে বলতো, একই, সেম। হুম তো চেঞ্জ হয় কিসের মানটা, তো চেঞ্জ হয় কিন্তু থিটার মানটা। তো থিটা এর মানটা কি হবে বলো দেখি, চেঞ্জ হবে। হ্যাঁ, এটা তোমার কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো চলো এখন সেই মানটাই দেখবো। কোন কোয়াড্রেন্টে কি হইতেছে সেটা দেখবো একটু। ওকে, দেখো এটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, তো এটাকে আমি পজিটিভ এক্স অক্ষ বলবো, যেখানে তোমার এক্স এর মানটা কি আসে বলতো, প্লাস আসে। এটাকে পজিটিভ ওয়াই অক্ষ বলবো, যেখানে ওয়াই এর মানটা প্লাস। এটা তোমার নেগেটিভ এক্স অক্ষ। হুম এটা কি বলতো, নেগেটিভ ওয়াই অক্ষ। ঠিক আছে, তো মাথায় রাখো, তুমি যে থিটা বা আর্গুমেন্টটা হিসাব করবা, তো থিটাটা হিসাব যখন করবা তখন এটা হিসাব করবা, এই থিটা হইতেছে তোমার সবসময় কি করতে হবে বলো দেখি, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে হিসাব করতে হবে। ওকে, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে। ওকে, ওকে, তো তোমার যখন তুমি থিটাটা হিসাব করবা তো আলটিমেটলি হিসাব করবা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সেটা কিন্তু তোমার এটা নির্ণয় করতে হবে। ওকে, তো এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, তো এক্স অক্ষের ধনাত্মক দিক কিন্তু এইটা। ওকে, তো যখন তুমি থিটা হিসাব করবা তো তোমার একটা জাস্ট মাথায় রাখবে যে আমার থিটাটা হিসাব করার সময় এটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কল্পনা করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখো এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকেও নেওয়া যায়, ঘড়ি কাঁটার বিপরীতে নেওয়া যায়। সো আমি কিন্তু তোমাকে শেখাবো কোনটা বলতো, ঘড়ি কাঁটার দিকে। ঘড়ি কাঁটার দিকে, সরি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, তো ধরো তোমার প্রথম কোয়াড্রেন্টের হিসাব করব, প্রথম কোয়াড্রেন্টে কিন্তু তোমার ধরো পি এক্স ওয়াই। ওকে, তো এখানে কিন্তু দুইটার মানে কি বলতো, প্লাস। ওকে, তো হিসাব করো এখন। তো এখান থেকে একটু লম্ব কল্পনা করো। তো তোমার সরণটা কত হইতেছে, মানে মানটা কত হবে বলতো, আর হুম দেখো এখানে ডিসপ্লেসমেন্ট আর কত হবে বলো দেখি। তো এটা কতটুকু ঘুরছে, ওয়াই পরিমাণ। ওকে, আর এক্স অক্ষে কতটুকু গেছে বলো তো, এক্স পরিমাণ। তো দেখো আর কষ্ট কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা জানো। তো এখন তুমি হিসাব করো তোমার থিটাটা নিয়ে। থিটা তো একটু আগে পড়লাম। থিটা ইকুয়ালস টু, দেখো প্রথম চতুর্ভাগে ট্যান থিটা অ্যাপ্লাই করো, তো ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, লম্ব ভাগ অতিভুজ, সরি লম্ব ভাগ ভূমি। তো লম্ব কত, ওয়াই পরিমাণ, দেন হইতেছে এক্স পরিমাণ। তো আলটিমেটলি থিটাটা কত হইতেছে, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটা কিন্তু অনেক সিম্পল একটা জিনিস। তো দেখো ওয়াই এবং এক্স এর মান কখনো কিন্তু নেগেটিভ নেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা মডুলাস দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তো এখানে জাস্ট একটা কথা লিখে দেই। তো ট্যান ইনভার্সের পর, ট্যান ইনভার্সের পর ধনাত্মক মান নিবা।
ওকে, ঠিক আছে। তো এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের হিসাব করব। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসো, হ্যাঁ? এইটা। ওকে। সো দেখো, তুমি যখন সেকেন্ড কোয়াড্রেন্ট হিসাব করবা তখন কি হবে বলতো? -x, y। তুমি আসবে হইতেছে নেগেটিভ x অক্ষে এবং উঠবা কত বড় দেখি? কোটির মান হইতেছে পজিটিভ থাকবে। তো হিসাব করো। তো এটা হইতেছে y পরিমাণ, এটা হইতেছে তোমার x পরিমাণ। তো সেম ভাবে তুমি থিটাটা কোনটা বড় দেখি? থিটা এইটা। ওকে। তো এটা যদি তোমার থিটা ধরো, হ্যাঁ? তো এটা কত হবে? সেম ভাবে তুমি থিটা এপ্লাই করলে tan ইনভার্স থিটা ইকুয়ালস টু কত হবে বলো দেখি? tan ইনভার্স তো আলটিমেটলি বলছিলাম, হ্যাঁ, tan ইনভার্স এর পর মানটা কিন্তু পজিটিভ নিতে হয়, ঠিক আছে? y ডিভাইড বাই x। তো এটা হচ্ছে এর মানটা। কিন্তু দেখো, এখানে তোমার আর্গুমেন্টটা কোনটা হবে? তো আর্গুমেন্ট বলা হয়েছিল যে আর্গুমেন্ট অলওয়েজ কি করতে হয় বলো দেখি? x অক্ষকে ধনাত্মক দিকের সাথে হিসাব করতে হয়। তো p, এই যে সরলরেখাটা, হ্যাঁ, এর মান কত বলতো? r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এই যে সরলরেখাটা, হ্যাঁ, তো এই যে থিটা বা আর্গুমেন্ট হিসাব করতে হবে, এটা কি তোমার এইটা হবে না x অক্ষের ধনাত্মক দিকের সাথে বলো দেখি? তো তুমি অনায়াসে বলবা যে ভাই এটা হচ্ছে তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটা। ওকে। তো তুমি যদি এটার আর্গুমেন্ট হিসাব করতে চাও, ওকে, তো ওপি এর আর্গুমেন্ট হিসাব করতে চাও, এটা যদি তোমার মূলবিন্দু ও হয়, হ্যাঁ, তখন কি হবে বলো তো? তো আলটিমেটলি আর্গুমেন্ট কিন্তু এইটা না, থিটাটা এটা না। তো তোমাকে কি করতে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতে হবে। তো দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যখন তুমি আর্গুমেন্টটা নিবা, তো এটা পুরোটার মান কত বলো তো? পুরোটা মান হইতেছে 180 ডিগ্রি, ওকে, পাই। তো আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হবে পুরোটা হইতেছে পাই, হ্যাঁ। তো পাই থেকে তোমাকে নিতে হবে কতটুকু? 8টুক। তো তুমি যদি জাস্ট পাই থেকে থিটাটা বাদ দাও, তো তুমি কিন্তু আলটিমেটলি এই মানটা পেয়ে যাবে, বুঝছো? পাই থেকে থিটা বাদ দাও, হ্যাঁ। তো কত হবে বলতো? পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কত ছিল? tan ইনভার্স y ভাগ x। ওকে। তো এগেইন বলি, y এবং x এর মানটা কিন্তু প্লাস ধরে নিতে হবে, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে। তো এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, পাই মাইনাস y ভাগ x। তো এখন দেখো, তৃতীয় কোয়াড্রেন্টের হিসাব করো তুমি। দেখো, তৃতীয় কোয়াড্রেন্টে কি হবে বলো দেখি? ওকে। সে আসবে কত? নেগেটিভ এক্স অক্ষে এবং উঠবে কত বড় দেখি? নেগেটিভ ওয়াই অক্ষে নিচে নামবে, ঠিক আছে? তো আলটিমেটলি পি কত হবে? পি হবে তোমার মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে। তো এইটা যদি তোমার থিটা হয়, ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো, এখানে তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করে দেখো, এখানেও কিন্তু থিটাটা কত হয়ে গেছে বলো দেখি? ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তো এগেইন বলি, এখানে কিন্তু তোমার মাইনাস মানটা নেওয়ার দরকার হবে না। তো এখন তুমি জাস্ট আর্গুমেন্টটা হিসাব করো। তো তোমাকে বলা হয়েছিল যে আর্গুমেন্টটা কিন্তু হিসাব করতে হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো তুমি যে থিটাটা অ্যাপ্লাই করছো, এটা কিন্তু আর্গুমেন্টে না, ওকে। তো আর্গুমেন্ট হিসাব করতে হবে কোথায়? কোনটা দিকের সাথে বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। সো আর্গুমেন্ট কোনটা হবে? তাহলে ওপি রেখা আর্গুমেন্ট হবে এইটা। তো দেখো, তুমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে আসতে চাও, তো তোমাকে কিন্তু আলটিমেটলি এখান থেকে আসতে আসতে তো পাই পরিমাণ অতিক্রম করার পরও আসতে হবে কত বলতো? থিটা পরিমাণ, ওকে। তো আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হবে, হ্যাঁ, পাই তো আসবেই, প্লাস এক্সট্রা করে যোগ করতে হবে কত বড় দেখি? থিটা পরিমাণ। এগেইন বলি, আর্গুমেন্ট আমাদের হিসাব করতে হয় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, হ্যাঁ। তো দেখো, এক্স অক্ষের পজিটিভ দিকে তুমি যদি ওপি রেখে আসতে চাও, তো আলটিমেটলি দেখো, পাই তো আসতে হবেই, হ্যাঁ। দেন আসতে হবে কত বড় দেখি? থিটা পরিমাণ। ওকে। তো এটা পাই মানে কিন্তু 180 ডিগ্রি, ওকে, এটা একটু মাথায় রাখবা। সো আর্গুমেন্ট কত হবে? পাই। আর থিটা কত ছিল বড় দেখি? থিটা ছিল তোমার ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো চতুর্থ কোয়াড্রেন্ট হিসাব করো। ওকে, ঠিক আছে। তুমি চতুর্থ চতুর্ভাগ হিসাব করো। দেখো, তুমি এখানে আসছো কতটুকু বলতো? পজিটিভ এক্স অক্ষে, ওকে। আর কোটিটা কি হবে বলতো? কি নেগেটিভ ওয়াই অক্ষে। তো দেন পি এর স্থানাঙ্ক কত হবে? এক্স কমা মাইনাস ওয়াই, ওকে। তো আর এর মান কিন্তু চেঞ্জ নেই, আর ইকুয়ালস টু আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই সেম, হ্যাঁ। তো এখন তোমার আর্গুমেন্টটা হিসাব করতে হবে। ধরো তোমার এটা থিটা। তো এখন তুমি জাস্ট থিটার মানটা দুই ভাবে বের করতে পারো, হ্যাঁ। দেখো, আমরা থিটার মানটা হিসাব করি যত মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, মানে যত কাছাকাছি, হ্যাঁ, তত ভালো হয় আর কি। তো যখন তুমি এটা থিটার মানটা হিসাব করবা, অর্থাৎ ওপি রেখার ওপি রেখার জন্য যে আর্গুমেন্টটা বের করবা, তো এটা কিন্তু অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে, হ্যাঁ। এবং দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যখন বের করবা, তখন কিন্তু তুমি হিসাব করতে হবে যদি কাছাকাছি হয়ে যায়, হ্যাঁ, তো আলটিমেটলি ওইটা কিন্তু বেটার হয়। এখন তুমি যদি ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরাও, তো আলটিমেটলি তোমাকে যাওয়া লাগবে, হ্যাঁ, পাই পরিমাণ যাওয়া লাগবে, দেন আরো কিন্তু আসা লাগবে অনেকটা। কিন্তু যখন তুমি জাস্ট এক্স অক্ষের নেগেটিভ দিকে ঘোরাবা, দেখো ঘড়ি কাঁটার বিপরীত, সরি, ঘড়ি কাঁটার পক্ষে যাবা, হ্যাঁ। যখন তুমি ঘড়ি কাঁটার পক্ষে যাবা, তো জাস্ট তুমি কি করবা?
ঘড়ি কাঁটার পক্ষে গেলে আলটিমেটলি জাস্ট মাইনাস পরিমাণ মাইনাস থিটা পরিমাণ আসলে কিন্তু তুমি ওপি রেখাটা পাবা, ঠিক আছে? তো দেখো তুমি এখানে দুই ভাবে করতে পারো। এক হইতেছে তোমার ঘড়ি কাঁটার দিকে কত হবে বলো দেখি, থিটা ইকুয়ালস টু, দেখো তুমি ঘড়ি কাঁটার দিকে আসতেছো, তার মানে তোমার কি হবে মাইনাস থিটা। সো মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে বলো দেখি, মাইনাস ট্যান ইনভার্স আলটিমেটলি ওয়াই ভাগ এক্স। এগেইন বলি ওয়াই এক্স দুটাই কিন্তু ধনাত্মক নেওয়া লাগবে, ঠিক আছে? এটা একটা হতে পারে, ঠিক আছে? এটা কি বলতো, ঘড়ি কাঁটার দিকে। ওকে, তো এখন তুমি যদি বলো যে ভাই ঘড়ি কাঁটার বিপরীতে তখন কি হবে, তো যখন ঘড়ি কাঁটার বিপরীতে হিসাব করবা, তো দেখো তখন তোমার আসতে হবে কতটুক, দেখো দেখো তোমার 2 পাই পরিমাণ আসতে হবে, ঠিক আছে? যখন তুমি 2 পাই পরিমাণ ঘুরবা, ঘোরার পর যদি থিটাটা বাদ দাও, তো আলটিমেটলি কিন্তু মানটা পেয়ে যাবে, বুঝছো? তো কি হবে বলো দেখি, আর্গুমেন্ট আর্গুমেন্ট তো আর্গুমেন্ট হবে তোমার 2 পাই থেকে কত বাদ দিতে হবে বলো দেখি, থিটা পরিমাণ বাদ দিতে হবে। তো থিটা ইকুয়ালস টু কি ছিল, 2 পাই। আর এগেইন বলি এখানে থিটা হইতেছে তোমার tan ইনভার্স ওয়াই ভাগ এক্স, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো মাইনাসটা দেওয়া হয়েছে এই জন্য, হ্যাঁ, তুমি যে এক্স ঘড়ি কাঁটার দিকে ঘুরছো, হ্যাঁ, সেজন্য তোমার সামনে কিন্তু মাইনাস হইতেছে। আর ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস। তো লিখে দিই, হ্যাঁ, প্লাস কখন বলতো, ঘড়ি কাঁটার দিকে, সরি ঘড়ি কাঁটার বিপরীতে। আর মাইনাস কখন হবে বলো দেখি, ঘড়ি কাঁটার দিকে, ঠিক আছে? এটা একটু জাস্ট মাথায় রাখো। আচ্ছা, তো থিটা কত হবে, tan ইনভার্স আলটিমেটলি সবসময় থিটা সেম ওয়াই ভাগ এক্স। ওকে, দেখো আর্গুমেন্ট গুলো কিন্তু জাস্ট চেঞ্জ হইতেছে, বুঝছো? কোয়াড্রেন্ট অনুযায়ী চেঞ্জ হইতেছে। তো এগেইন বলি দেখো চতুর্ভাগে তোমার যেটা মন চায় সেটা করবা, হ্যাঁ। তো আমরা জাস্ট ঘড়ি কাঁটার দিকে কখন ঘোরাবো বলো দেখি, যখন আমরা তাড়াতাড়ি বা কাছাকাছি যাইতে চাবো, জাস্ট মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে করলে হবে। তো এখন আর যখন তুমি কি করবা, ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবা, তখন কিন্তু 2 পাই থেকে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো যে কোনো একটা তুমি করতে পারো। ওকে, ঠিক আছে, তো চলো সাম আপ করি এগুলো। ওকে, তো দেখো এইটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগ ছিল তোমার। এই চতুর্ভাগে তোমার আর এর মান আলটিমেটলি সবসময় সেম ছিল, হ্যাঁ। আর কত ছিল বলো দেখি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এটার কোনো চেঞ্জ নেই, হ্যাঁ। তো প্রথম চতুর্ভাগে তোমার আর্গুমেন্টটা কি ছিল, আর্গুমেন্ট ইকুয়ালস টু ছিল নরমাল, হ্যাঁ, tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। এগেইন বলি tan ইনভার্স এর পরে ওয়াই এবং এক্স এর পুরোটা মানটা কি ধরা লাগবে বলো দেখি, পজিটিভ ধরা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড চতুর্ভাগে কি ছিল বলো তো, তো আর্গুমেন্ট ইকুয়ালস টু ছিল হুম পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। আর তৃতীয়তে কি ছিল, আর্গুমেন্ট ছিল হইতেছে তোমার পায়ের সঙ্গে কি করা লাগতো, প্লাস করা লাগতো tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু এক্স এর মানটা ঋণাত্মক হইতো, ওয়াই এর মানটা ঋণাত্মক হইতো। তো এগেইন বলি tan এর পর তুমি এই মানটা কখনো ঋণাত্মক বসাবা না, ঠিক আছে? আচ্ছা, তো চতুর্থ চতুর্ভাগে তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তোমার মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর একটা করতে পারো কি বলতো, 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। ওকে, ঠিক আছে। তো এগেইন বলি tan এর পর tan ইনভার্স এর পর যে মানগুলো থাকবে আলটিমেটলি সেগুলো কিন্তু কি হবে বলতো, উভয় প্লাস হবে। ওকে, ঠিক আছে, চলো একটা কোশ্চেন সলভ করি। ওকে, দেখো, আচ্ছা, ঠিক আছে, তোমাদের বলি, হ্যাঁ। যখন দেখবা তোমার এক্স এবং ওয়াই এর মান আছে, হ্যাঁ, তখন তুমি এটা বুঝে নিবা এটা কাতে আছে বলতো, কার্তেশীয়তে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এক্স এর মান, আর এটা কিসের মান বলতো, ওয়াই এর মান। তো তুমি এটা জাস্ট বুঝে নিবা এটা কাতে আছে বলো দেখি। তো এটা তোমার কার্তেশীয় স্থানাঙ্কে আছে, তো এটাকে কাতে রূপান্তর করতে বলছে, তাহলে বলো দেখি পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। তো দেখো এখানে এক্স ইকুয়াল কত আছে, -1, আর ওয়াই ইকুয়াল কত বলো দেখি, -√3, ঠিক আছে? সো এখন যখন তুমি পোলার স্থানাঙ্কে রূপান্তর করবা, তো পোলার স্থানাঙ্ক কি হবে, পোলার স্থানাঙ্ক হবে তোমার হুম আর থিটা,
ওকে, তো সম্পর্কগুলো কি বলছিলাম বলো দেখি। তো আর ইকুয়ালস টু ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো রুট ওভার এক্স কত -1 স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার ওয়াই কত বড় দেখি -√3 হোল স্কোয়ার। ওকে, তো আলটিমেটলি এখানে 1 প্লাস 3, সো 2। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আসে, তো এটা তো মাথায় রাখবা, দূরত্ব কখনো কি হয় না বড় দেখি, নেগেটিভ হয় না। তো আর এর মান কত বড়, তো জাস্ট শুধুমাত্র +2। ওকে, এখন তুমি থিটা হিসাব করবা বা আর্গুমেন্ট হিসাব করবা। তো আর হইতেছে তোমার মডুলাস বা মানের মানটা, আর থিটাটা কি বলতো আর্গুমেন্ট। ওকে, তো তার আগে দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে, দেখো হ্যাঁ। তো -1 -3, তো আলটিমেটলি দেখো -1 -√3, সো এটা কোন চতুর্ভাগে বলো দেখি। এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও কিন্তু মাইনাস, ঠিক আছে। তো তার মানে তুমি বলতে পারো যে এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ। ওকে, তো এটা হইতেছে তোমার থার্ড কোয়াড্রেন্টে। সে ধরো তোমার এটা হইতেছে তোমার -1 -√3। তো এখন দেখো এখান থেকে থিটাটা হিসাব করো দেখি, থিটা কত হবে। তো থিটা ইকুয়ালস টু নরমালি tan ইনভার্স, জাস্ট পজিটিভ মানটা নিব, ওয়াই এর মান, ওয়াই কত। দেখো সে এক্স অক্ষে আসছে কত -1 পরিমাণ, ওয়াই অক্ষে তোমার বা কোটি কত বড় দেখি -3 পরিমাণ, √3, হ্যাঁ। তো থিটা ইকুয়ালস টু কি হবে √3 ডিভাইড বাই 1। ওকে, সো আলটিমেটলি tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3 মান কিন্তু বলতো 60°, হ্যাঁ। সো π/3। আচ্ছা, এটা একটু মাথায় রাখো, এগুলোকে আমরা কিন্তু রেডিয়ানে প্রকাশ করি। ওকে, তো তাহলে আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কি এটা হবে ভাই, না আর্গুমেন্ট এটা না। তো তোমার আর্গুমেন্ট মানে এটা ধরো তোমার মূলবিন্দু ও আর এটা তোমার পি। তো এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে ছিল, তো থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট বের করার নিয়মটা কি ছিল বলতো। তো আমরা জানতাম যে আর্গুমেন্ট সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করতে হয়, হ্যাঁ। তো যখন তুমি ওপি এর আর্গুমেন্টটা বের করবা, তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করো, দেখো তোমার আসতে হবে কত বলতো 180°, তার মানে পাই পরিমাণ। আরো ভাবে এক্সট্রা ভাবে যাইতে হবে কত বলতো থিটা পরিমাণ। তো আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হবে তোমার পাই তো যা পাই প্লাস নতুন করে থিটা যোগ করতে হবে। সো পাই প্লাস কি বলতো, থিটা কত এখানে, থিটা বের করছো তুমি π/3। ওকে, সো আলটিমেটলি 3 পাই প্লাস পাই 4 পাই/3। ওকে, এটা। তো দেখো পোলার স্থানাঙ্ক কত হইছে আর থিটা। তো দেখো প্রথমে আর এর মানটা বসাতে হয়, আর হইছে 2, থিটা কত বড় দেখি 4 পাই/3। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাব। এখন দেখো, তো নেক্সট কোশ্চেন বলছে যে তোমার 4, π/4। দেখো আগে তোমার যখন এক্স এবং ওয়াই ছিল তখন তুমি বুঝে নিছিলে যে এটা তোমার কার্তেশীয় স্থানাঙ্কে আছে। তো এখন দেখো এটা হচ্ছে তোমার আর, যখন তুমি দেখবা π/সামথিং বা কোণের মান দেওয়া থাকবে তখন তুমি এটা বুঝে নিবা এটা কাতে আছে বড় দেখি, পোলার স্থানাঙ্কে আছে, বুঝছো। তো প্রথমটা কি বলতো আর মান, হ্যাঁ, দ্বিতীয়টা কি বলতো থিটা। ওকে, ঠিক আছে। তো একে তুমি কি করবা, একে তুমি কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করবা। ওকে, So, এখন দেখো প্রথমটা কার মান বলো দেখি, আর এর মান, পরেরটা থিটার মান। আচ্ছা, তো তোমাকে বলা হয়েছিল যখন তোমার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক হিসাব করতে হবে, তো জাস্ট এক্স এর মান কি ছিল বলো দেখি। এক্স ইকুয়ালস টু বসাইছিলে তুমি আর কস থিটা, ঠিক আছে। আর কত 4 কস থিটা কত বলো দেখি π/4। ওকে, তো এটা জাস্ট একটু ক্যালকুলেট করলে π/4 মানে হইতেছে তোমার আহ কত কস 45° মানে হইতেছে তোমার, হ্যাঁ, কত 1/√2, হ্যাঁ। তো 4 ইন্টু 1/√2, সো আলটিমেটলি কত হয় এটা 4√2/2, সো আলটিমেটলি 2√2। ওকে, এটা জাস্ট ক্যালকুলেট করবো একটু। দেন দেখো ওয়াই ইকুয়ালস টু কত হবে বলতো, ওয়াই ইকুয়ালস টু হবে আর সাইন থিটা। তো আর কত বলতো 4 সাইন হইতেছে তোমার 45। তো এটাও কিন্তু সেম আলটিমেটলি 2√2। ওকে, তো দেখো কার্তেশীয় কি হবে বলতো কি এক্স ওয়াই, এক্স এর মান প্রথমে দাও, এক্স কত হবে 2√2, ওয়াই এর মান কত বড় দেখি 2√2। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তীতে। ওকে, দেখো তো পরবর্তী কোশ্চেন দেখো।
তো পরবর্তী কোশ্চেন হইতেছে এরকম। হুম? তো -4 তো এটা দেখো তো এটা কাতে আছে। তো এখান থেকে দেখলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু দেখো x, এটা হইতেছে y, ওকে? তার মানে এটা কিন্তু কার্তেশীয়তে আছে, বুঝছো? তো একে কাতে রূপান্তর করতে হবে। তো একে তুমি পোলারে রূপান্তর করবা। ওকে, তো দেখো দেখো x এবং y আছে, বুঝছো? তো দেখো কার্তেশীয় থেকে যখন পোলারে স্থান রূপান্তর করতে হয় তখন কি লিখতে হয় বলো দেখি? r ইকুয়ালস টু কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু তোমার জানার কথা। তো r এর মান কত হবে? তো x কত বড় দেখি? -4 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার -4 হোল স্কোয়ার। তো আলটিমেটলি 16 প্লাস 16 32, হ্যাঁ? 32। সো এটা কিন্তু কত আসে বলতো? 4√2 আসে। ঠিক আছে, একটু জাস্ট হিসাব করে দেখবা। ওকে, চলো এখন আর্গুমেন্ট হিসাব করব। আর্গুমেন্ট দেখো, আর্গুমেন্ট হিসাব করার জন্য আমাদের প্রথমে এটা দেখো চতুর্ভাগ হিসাব করতে হবে। দেখি এটা কোন চতুর্ভাগে পড়ে। দেখো -4 -4, তার মানে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। -4 ওকে। তো তার মানে তোমার দেখো থার্ড কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্ট কত ছিল বলো দেখি? আর্গুমেন্ট ছিল হচ্ছে পাই প্লাস tan ইনভার্স, এটা জাস্ট মুখস্থ মান বসাই দিও। y ভাগ x, এগেইন বলি y এবং x এর মানটা কিন্তু আলটিমেটলি প্লাস নেওয়া লাগবে, জাস্ট এটা একটু মাথায় রাখো। তো পাই তো ছিলই, tan ইনভার্স y কত বড় দেখি? 4, এটা 4, ওকে। তো 1, হ্যাঁ, tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর মান কত? এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। পাই ভাগ 4, ঠিক আছে। তো এটা কত হবে বলো দেখি? 5 পাই ডিভাইড বাই 4। আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো। সো এখন দেখো তাহলে পোলার স্থানাঙ্ক কত হবে বলো দেখি? পোলার স্থানাঙ্ক r থিটা। আর কত ছিল? 4√2। আর থিটা কত বড় দেখি? 5 ভাগ 4। ওকে, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। দেখো কোশ্চেন বলছে এরকম, হ্যাঁ? কোশ্চেনটা হচ্ছে তোমার -1√3। তো একে তুমি কি করবা? পোলারে রূপান্তর করবা। দেখো, সো দেখো এটা কিন্তু তোমার কিসের মান বলো দেখি? x এর মান, হ্যাঁ? তো এটা একটু মাথায় রাখবা। আর এটা কার মান বলো তো? y এর মান। তো r ইকুয়ালস টু কত ছিল? x স্কোয়ার প্লাস y স্কোয়ার -1 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার √3 হোল স্কোয়ার। সো আলটিমেটলি এটার মান কত আসে? 2 আসে, হ্যাঁ? তো এখন তুমি থিটাটা হিসাব করবা। তো আগে দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? তো -1√3 কিন্তু দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ? তো সেকেন্ড কোয়াড্রেন্ট তোমার আর্গুমেন্ট কত ছিল? আর্গুমেন্ট ছিল পাই থেকে বাদ দেওয়া লাগতো, ওকে? পাই মাইনাস y কত বড় থেকে √3 ডিভাইড বাই 1, ওকে। তো দেখো কতর মান √3? পাই/3, 2π/3, ঠিক আছে। দেখো তাহলে পোলার স্থানাঙ্ক কত হবে? আর থিটা, তো আর কত ছিল এখানে? 2, দেন থিটা কত বড় দেখি? 2π/3, ওকে, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এখন দেখো তো আচ্ছা, এখন হচ্ছে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে এবং কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তর করা শিখবো। ওকে, তাহলে পোলার সমীকরণ
কার্তেশীয় সমীকরণ, হ্যাঁ। সো এখন দেখো একটা মাথায় রাখবা, তুমি যখন দেখবো যে এক্স আছে, হ্যাঁ, এক্স এবং ওয়াই থাকলে সেটা বুঝিয়ে নেবে সেটা কাতে আছে বলো দেখি, কার্তেশীয় সমীকরণে। ওকে, কার্তেশীয়তে। আর যখন দেখবো যে আর অথবা থিটা আছে তখন তুমি বুঝে নিবে, হ্যাঁ, মানে থিটা বলতে কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, তখন তুমি কি বুঝে নিবে বলো দেখি, পোলার সমীকরণে আছে। তো একটা কথা মাথায় রাখবা, তো জাস্ট চেঞ্জ করবা কিরকম করে, তো এক্স এর পরিবর্তে কি বসাবে বলো দেখি, আর কস থিটা, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবা, আর সাইন থিটা বসাবা। ওকে, আর আর স্কোয়ার ইকুয়াল টু কি জানো, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু জানো হয় তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হুম, আর আর্গুমেন্ট তুমি জাস্ট কোয়াড্রেন্ট অনুযায়ী কোন চতুর্ভাগে পড়তেছে সেটা হিসাব করবা, চতুর্ভাগ অনুযায়ী। ঠিক আছে, তো চলো একটা আমরা কোশ্চেন দেখবো। তো বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো তোমার এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান আছে, হ্যাঁ, তো জাস্ট মাথায় রাখবা যখন তুমি দেখবা যে এক্স এবং ওয়াই এর মান আছে, সো তুমি জাস্ট বুঝে নিবা এটা কোন সমীকরণে আছে বলো দেখি, কার্তেশীয় সমীকরণে, হ্যাঁ। তো দেখো এক্স এর পরিবর্তে তুমি কি বসাবা বলো তো, এক্স এর পরিবর্তে তুমি জাস্ট বসাবা, হুম, আর কস থিটা, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবা, আর সাইন থিটা। ঠিক আছে, ওকে। তো এক্স কি ছিল, আর কস থিটা ছিল, হোল স্কোয়ার মাইনাস আর সাইন থিটা, হুম, হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো এখানে যেটা কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তো আর কমন নাও, আর স্কোয়ার কমন নিলে কি থাকে বলো দেখি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখতে পারো, হ্যাঁ, আর স্কোয়ার, তো এটা একটা ফর্মুলায় পড়ে, হ্যাঁ, তো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু লেখা যায় কস টু থিটা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কস সমীকরণটা, পোলার সমীকরণ। ওকে, ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো কোশ্চেন এরকম বলছে, হ্যাঁ, তো আর স্কোয়ার সাইন টু থিটা এই কষ্ট কি দেওয়া আছে বলো দেখি, টু এ স্কোয়ার। তো দেখো এখানে দেখো আর এবং থিটা আছে, তো আলটিমেটলি তুমি এটা বুঝে নিবা। তো এটা আছে বলো দেখি পোলার সমীকরণে, হ্যাঁ, তো তোমাকে রূপান্তর করতে হবে কাতে বলো দেখি, কার্তেশীয়তে রূপান্তর করতে হবে। সো এখান থেকে দেখো, তো তুমি একটা কাজ করতে পারো, তো আর স্কোয়ার থাকে এরকম, তো সাইন টু থিটা এই কষ্ট কি জানো বলো দেখি, টু ইন্টু সাইন থিটা কস থিটা, এটা তুমি কিন্তু জানো। দেন টু এ স্কোয়ার, আচ্ছা, তো টু টু ক্যান্সেল হয়ে যায়। তো এখন তুমি এখানে আর স্কোয়ার মানে কি আর ডট আর না, তো এখানে দুইটা আর আছে, হ্যাঁ, তো এখানে বলতে পারো যে আর সাইন থিটা ইন্টু আর কস থিটা, কিন্তু বলতেই পারো এটা এ স্কোয়ার। তো দেখো আর সাইন থিটা কষ্ট কি লিখতে পারো তুমি, ওয়াই, আর আর কস থিটা কষ্ট লিখতে পারো এক্স। ঠিক আছে, তো ইকুয়ালস টু এ স্কোয়ার। তো কি জানো বলো তো, এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো এখন দুইটা বিন্দুর মাঝে দূরত্ব নির্ণয় করা শিখবো। ওকে, দেখো, তো ধরো তোমার এটা হচ্ছে তোমার সরলরেখা, হ্যাঁ, এটা সরলরেখা, হ্যাঁ, দেখো এটা তোমার এ বিন্দু, যার স্থানাঙ্ক হইতেছে তোমার কত বড় দেখি, স্থানাঙ্ক হইতেছে x1 y1। ওকে, আর তোমার এর পোলার স্থানাঙ্ক কত বড় দেখি, পোলার স্থানাঙ্ক হইতেছে তোমার r1 θ1। ওকে, আর এটা তোমার বি, এর স্থানাঙ্ক হইতেছে x2 y2। হুম, আর পোলার স্থানাঙ্ক কত বড় দেখি, r2 θ2। ওকে, দেখো দুটার বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, তো দূরত্ব
AB ইকুয়ালস টু কি হবে জানো? AB হইতেছে তোমার রুট ওভার এক্স অক্ষের অর্থাৎ ভুজের পরিবর্তন, ঠিক আছে? ভুজের পরিবর্তন স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার কোটির পরিবর্তন হোল স্কোয়ার। দেখো ভুজের পরিবর্তনটা কি হবে? ভুজের পরিবর্তন হচ্ছে তোমার x2 থেকে x1 বাদ যাবে, x2 মাইনাস x1। ওকে, আর কোটির পরিবর্তন কি হবে বলো দেখি? y2 মাইনাস y1। ওকে, তো এটা তোমার দূরত্ব। তো ওকে, ওকে, যখন তোমার দুইটা বিন্দু তোমার কার্তেশীয় স্থানাঙ্কে থাকবে তখন তুমি কি করতে পারো বলো দেখি? এভাবে কিন্তু কি করতে পারো, দূরত্ব বের করতে পারো। So, এখন দেখো পোলার দূরত্ব। তো দেখো এটা কিন্তু কি আছে বলতো? r1 θ1 আর r2 θ2, বুঝছো? তো মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো দেখি? ab ইকুয়ালস টু হবে, মাথায় রাখবা, রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos θ2, ডিফারেন্স কিন্তু দিও, হ্যাঁ, মানে বড় থেকে ছোটটা বাদ যাবে। এটা তো এটা জাস্ট একটু মুখস্থ করে নিব। ঠিক আছে, ওকে, চলো ম্যাথ দেখবো একটা। তো এটা হলো তোমার 2,3। ওকে, তো এ বিন্দু, আর এটা হচ্ছে তোমার বি বিন্দু। কত এটা? 3,4। ওকে, তো বলছে যে এবি কত, মানে ডিস্টেন্সটা কত? তো এবি হচ্ছে তোমার, দেখো এটাকে ধরো তোমার x1 y1 x2 y2, হ্যাঁ। তো কি ছিল একটু ডিস্টেন্সটা কি ছিল বড় দেখি? ভুজদ্বয়ের পরিবর্তন x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো x2 কত হবে? x2 হবে তোমার 3 মাইনাস 2 প্লাস কি হবে বড় দেখি? 4 মাইনাস 3। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো চলো এখন টাইপ ওয়াইজ ম্যাথ করবো, হ্যাঁ। দেখো এখন প্রথম কোশ্চেন। দেখো এটা বুটেক্স লাগবে, হ্যাঁ। তো দেওয়া আছে কি বলতো? আর ইকুয়ালস টু 2a cos থিটা, হ্যাঁ। তো এক্ষেত্রে তোমার কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে হবে। তো এখান থেকে দেখো, তো কি দেওয়া আছে বলো দেখি? আর ইকুয়ালস টু 2a cos থিটা। তো দেখো তুমি কিন্তু আর এর মান জানো কি বলতো? আর ইকুয়ালস টু কি জানো বলো দেখি? আর ইকুয়ালস টু জানো এক্স স্কোয়ার রুট, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো জাস্ট বড় করে দিলে কি হয় বলো দেখি? আর স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় না? হুম। তো আর দেখো উভয় পাশে তুমি একটা কাজ করে দাও, উভয় পাশে তুমি আর গুণ করে দাও। আর তো আছেই, যে আরেকটা আর দিয়ে গুণ করে দাও। তো 2r a cos থিটা। তো এটা কি লেখা যায় বলো দেখি? আর স্কোয়ার লেখা যাবে? তো 2a r ইন্টু cos থিটা। সো আর স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2a তো আছেই, আর r cos থিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? x লেখা যায়। সো আলটিমেটলি এটা হচ্ছে তোমার সমীকরণ। ওকে, অ্যান্সার। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো, তো বলছে কি জানো? এ এবং বি বিন্দু দুটি পোলার স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত, হ্যাঁ। তো ডি হইতেছে তোমার এ বি এর মধ্যবিন্দু। তো ডি এর পোলার স্থানাঙ্ক কত হবে? আচ্ছা চলো এটা আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করবো, হ্যাঁ। দেখো এটা কি বলছে? এটা এটা, হ্যাঁ, এ এর পোলার স্থানাঙ্ক কত বড় দেখি? 5√2 5/4। আর বি কত বড় তো? বি হইতেছে তোমার 5√2, 0। আর দেখো মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু হইতেছে তোমার ডি। ওকে, তো তোমার প্রথমত এটা স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে হবে, তারপরে পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে। তো দেখো, তো প্রথমত তুমি একটা কাজ করতে পারো। তুমি এ কে, এ কত বড় দেখি? এ হইতেছে তোমার
5 √2 π/4 হ্যাঁ? তো এক্ষেত্রে তুমি একটা কাজ করবা। এক্ষেত্রে তুমি হইতেছে এটা পোলার সমীকরণে আছে কার্টেসীয় ব্যবস্থায় রূপান্তর করে নাও। দেখো এটা কার্টেসীয় ব্যবস্থায় রূপান্তর করলে কি হবে বলো দেখি? তো যখন তুমি কার্টেসীয়তে রূপান্তর করবা দেখো r কত আছে? r হইতেছে তোমার 5 √2 এবং থিটা কত বলতো আছে? 5/4 ওকে? তো x কত হবে? r cos থিটা r কত বলতো? 5 √2 cos 5/4 ওকে? তো কত হয় এটা? তো আল্টিমেটলি এটা হবে তোমার আ ওকে 5 √2 আর এর মান হচ্ছে 1/√2 √2 ক্যান্সেল সো আল্টিমেটলি 5 ওকে তো দেখো এগেইন দেখো y কষ্ট কত হয় তাহলে y কষ্ট তোমার আর sin থিটা আর কত 5 √2 sin 5/4 ওকে তো এটা কোন কথা হবে বলতে কি এটা 5 হবে ওকে দেখো a এর তোমার পোলার স্থানাঙ্ক কত পাইছো তুমি a পাইছো তুমি 5,5 ওকে ঠিক আছে তো দেখো b কিভাবে পাবা তুমি তাহলে তো দেখো b কত আছে বলো তো b হচ্ছে তোমার 5 √2 0 সো আলটিমেটলি দেখো তার মানে তোমার r এর মান কত বলো তো r হইতেছে তোমার এটা আর থিটা কত বড় দেখি 0 হ্যাঁ তো x কত হবে তাহলে x হবে তোমার 5 √2 cos 0 তো cos 0 এর মান কিন্তু 1 সো আলটিমেটলি 5 √2 থাকবে ওকে আর y কি হবে বলো দেখি y হইতেছে r sin থিটা তো r তো আছেই 5 √2 দেন sin থিটা কত বড় দেখি sin 0 সো আলটিমেটলি sin 0 এর মান 0 তো পুরোটাই 0 ওকে তো এটা কত হবে বড় দেখি b হইতেছে তোমার 5 √2 0 ওকে ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পারছো ওকে দেখো দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি জানি বলতো তো দেখো তোমার যদি এরকম একটা রেখা হয় এটাই তোমার x1 y1 এটা তোমার কি বলতো x2 y2 তোমার মধ্যবিন্দু কি হবে জানো x1 প্লাস x2 ডিভাইড বাই 2 y1 y2 ডিভাইড বাই 2 ঠিক আছে ওকে তুমি এটা জানো ওকে তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 5 প্লাস 5 √2 হুম ডিভাইড বাই 2 কমা কি বলো দেখি 5 প্লাস 0 ডিভাইড বাই 2 ওকে সো আলটিমেটলি কত থাকে 5 প্লাস 5 √2 ডিভাইড বাই 2 দেন তোমার কত বলো দেখি 5/2 ওকে এটা হচ্ছে তোমার ডি বিন্দুর পোলার স্থানাঙ্ক সরি কার্টেসীয় স্থানাঙ্ক তো এখন দেখো তোমার কি বলছে ডি এর পোলার স্থানাঙ্ক চাইছে দেখো তুমি ডি কি পাইছো বলো থেকে ডি পাইছো তুমি 5 প্লাস 5 √2 আর 5/2 এটা তুমি পাইছো ওকে তো দেখো তো এখানে তোমার x এর মান কত আছে x কত পাইছো তুমি 5 প্লাস 5 √2 আর y কত পাইছো বলো দেখি y পাইছো তুমি 5/2 ওকে তো তাহলে তোমার r কত হবে বলো দেখি r হবে তোমার √x² প্লাস y²। তো আলটিমেটলি মানগুলো বসাই দিবা 5 প্লাস 5 √2 এটা বসাই দাও প্লাস 5/2 হোল স্কয়ার ওকে তো তুমি যখন এটা বসাবা হ্যাঁ তো মানটা কত আসবে বলো দেখি একটু ক্যালকুলেট করে তো এটা আসবে তোমার মানটা আসবে তোমার সম্ভবত হ্যাঁ 6.53 ওকে আর দেখো দুইটা কিন্তু পজিটিভ মান তো আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু কি হবে বলো থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স কি হবে বলো দেখি ওকে y/x ওকে দেখো দুইটা কিন্তু পজিটিভ মান সো আলটিমেটলি দুইটা কিন্তু কি হবে প্রথম চতুর্ভাগে পড়বে সো tan ইনভার্স তো আছেই y কত y হইতেছে 5/2 ডিভাইডেড বাই x কত বড় দেখি 5 প্লাস 5 √2 ডিভাইড বাই 2 ওকে তো এটা জাস্ট একটু ক্যালকুলেট করবা দেখো যে ক্যালকুলেট করে আসছে কত বড় দেখি 5/8 ওকে তো এটা একটু মাথায় রাখবা তো ডি এর পোলার স্থানাঙ্ক কত বড় দেখি r থিটা কত আসতেছে r হইতেছে তোমার 6.53 হুম আর থিটা কত 5/8 ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পারছো
ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে, আজকের মতো একটুকুই। আল্লাহ হাফেজ।